এখনকার ইয়ং জেনারেশন, বিশেষ করে যাদের বয়স এখন 15 থেকে 25-এর মধ্যে, তারা অনেকেই কিন্তু মনে করে যে সায়েন্স কঠিন, সায়েন্স পড়বো না। আমি না একটা কথা বলতে চাই, আপনারা যে কোনো হসপিটাল বা যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে যাবেন, দেখবেন সেখানে যত রকম মেশিন থাকে মানুষের পরীক্ষা নিরীক্ষা করার জন্য, সেখানে বড় বড় করে লেখা আছে যে মেড ইন জাপান, মেড ইন জার্মানি, মেড ইন চায়না, এবং তারা প্রচারও দেয় যে এখানে জাপানি মেশিনে চক্ষু পরীক্ষা করা হয়। আবার দেখবেন হসপিটালে গেলে ম্যাক্সিমাম জায়গায় ডাক্তার নেই। আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি স্মার্টফোন বিক্রি হয়, অথচ কোনো ভারতবর্ষে স্মার্টফোন ব্র্যান্ড নেই। আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের ব্যবহার হয়, অথচ আমাদের ভারতবর্ষে কোনো বড় টেকনিক্যাল কোম্পানি নেই। এর কারণ কি? এর কারণ হচ্ছে সায়েন্স না পড়া বা সায়েন্টিফিক্যাল লাইনে মানুষের না যাওয়া। তো এটা যদি হতে শুরু করে, তাহলে ভবিষ্যতে গিয়ে এই যে সাধারণ ডাক্তার, বিভিন্ন টেকনিক্যাল ডিপার্টমেন্টের লোকজন কোথা থেকে তৈরি হবে? একটা সময় তো শেষ হয়ে যাবে। যারা বর্তমানে আছে তারা তো ধীরে ধীরে অবসর নেবে, তখন তো এগুলোর অবস্থা আরও বেশি খারাপ হবে। তাই আমি প্রত্যেকটা ইয়ং জেনারেশনকে বলবো, যাদের স্বপ্ন আইএএস হব, আইপিএস হব, অবশ্যই যে কোনো অন্য সাবজেক্ট পড়েও কিন্তু হওয়া যায়, কিন্তু একটা দেশকে বাঁচাতে গেলে, দেশকে এগোতে গেলে সেখানকার হেলথ কেয়ার সিস্টেম এবং সেখানকার টেকনিক্যাল সিস্টেম কিন্তু খুব স্ট্রং হতে হয়। তবেই কিন্তু সেই দেশটা সমানভাবে পৃথিবীর অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারবে। তাই সায়েন্সকে কিন্তু না বলা যাবে না। এটা এখনকার বর্তমান প্রজন্মকে বুঝতে হবে যে ভবিষ্যতে সায়েন্সের জন্য এই সমস্ত ডিপার্টমেন্টের লোকজনের সংখ্যা কিন্তু কমতে শুরু করবে।